বলেছে এরকম ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। কথা কথাই যারা বলতো খেলা হবে, 15টা বছর পর্যন্ত তোমরা বলেছ, আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম। জেলখানায় যাওয়ার আগে যেই ভাষায় যেই গলায় কথা বলেছি, জেল থেকে বের হওয়ার পর ঠিক সেই ভাষায় সেই গলায় কথা বলেছি। তোমরা আমাদেরকে খেলার কথা বলেছ, আর মাঠে তোমরা খেলতেছিলে পুলিশের অস্ত্রের বিনিময়ে। তোমাদের কোনো শক্তি ছিল না। আজকে পরিষ্কার ভাষায় বলছি, পরিষ্কার ভাষায় বলছি, খেলার কথা যারা বলছে আজকে তোমাদের সাথে পুলিশ নাই, আসো মাঠে চূড়ান্ত খেলা তোমাদের সাথে হওয়া যাবে। কথাই বলেছেন পালাবো না। 1.5 মাস ছিলাম ডিবু অফিসে, 1.5 মাস। 1.5 মাসের ভিতরে একটা মুহূর্তের জন্য শুইতে দেওয়া হয় নাই। রাত্রদিন 24 ঘন্টা নির্যাতন করেছেন। রাত্রদিনে আমাকে যে সমস্ত টিম, যে সমস্ত পুলিশ অফিসার জিজ্ঞেস করতে এসেছেন, আমাদের অতীত বুজুর্গান দিনের নাম নিয়ে নিয়ে আমার উপর আঙ্গুল উঁচু করে বলেছেন, তুই রাজাকারের বাচ্চা রাজাকার। আমাকে বারবার বলেছেন আমি পাকিস্তানি রাজাকার। একদিনের জন্য পাকিস্তান যাই নাই। আমেরিকা গিয়েছি, কানাডা গিয়েছি, ইউরোপে গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি, গোটা পশ্চিমা ধরিয়ে ঘোরাফেরা করেছে, একদিনের জন্য পাকিস্তানে যাই নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার মনে করতে আর বলতে, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে তোমরা গেলা কোথায়? আজকে তোমরা কোথায় গিয়েছ? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানি রাজাকার নয়। যুক্তফ্রন্ট গঠন করেছিলেন মৌলানা থালালী রহমাতুল্লাহ আলাইহি। মৌলানা থালালী যুক্তফ্রন্ট না হলে শেখ মুজিব লিডার হতে পারত না। দেশ স্বাধীন আমরা করেছি। আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছ, তোমাদেরকে বলবো তোমরা ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি যেদিন সরকারের 5 তারিখে যেদিন লেডি প্রধানমন্ত্রী দেশ থেকে ভাগেন, ওই দিন আমি লন্ডনে ছিলাম। 6 তারিখে আমি এসেছি। তার নিজের আপন ভাগ্নি শেখ রেহানার মেয়ে, লন্ডনের এমপি এবং ক্যাবিনেট মন্ত্রী, রাত্রের বেলা খবর পেলাম সে দৌড় চাপ লাগাইছেন তার খালাকে ওই দেশ নেওয়ার জন্য। ওই দেশের সরকার তাকে সেখানে ঢুকতে দেয় নাই। আমেরিকার নাগরিক সাদা চামড়ার ইহুদি বিয়ে করেছেন শেখ হাসিনার ছেলে ওয়াজেদ, সেখানে বসে তার মাকে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। আমেরিকা তাকে রাকুশ করে দিয়েছেন, যাইতে দেয় নাই। কানাডা তাকে যাইতে দেয়নি, অস্ট্রেলিয়া, ইউরোপ তাকে যাইতে দেয় নাই। ভারতে যে আশ্রয় নিয়েছে, ভারত বাংলাদেশের লেডি প্রধানমন্ত্রীকে টাকা দিয়ে প্রমাণ করে দিয়েছে তোমরা আমাদের বন্ধু নয়। বলতে চাই, ভালো করে শুনে রাখবেন, আমরা কারা। বাংলাদেশে যখন আরাকানের মুসলমানরা যখন আসতে শুরু করেছেন, আমার দেশের তখনকার জালেম প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে পুশ ব্যাক করতে হবে, কাউকে আসতে দেওয়া যাবে না। আমরা বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি তাদের খাবার দিতে না পারেন, আমরা দৈনিক 1 বেলা খেয়ে 2 বেলার খাবার তাদেরকে দেব। তারা আমার মুসলমান ভাই, তাদেরকে আসতে দেওয়া হোক। কানে পানি ঢুকছিল, রাত্রের বেলা ঘোষণা দিয়েছে তাদেরকে আসতে দাও। তোমরা হিসাব নিকাশ করেছো, জাতিসংঘ তোমাদেরকে কিছু দেবে। তোমরা হিসাব নিকাশ করেছো, ইউরোপিয়ান ইউনিয়ন তোমাদেরকে দেবে, আমেরিকা তোমাদেরকে দেবে, তারপরে তাদের পুনর্বাসন করবে। আমরা ওই সমস্ত চিন্তা করি নাই। যেদিন থেকে আরাকানের মুসলমান বাংলাদেশে আসতে শুরু করেছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, তাদের
তাহজিব তামাদ্দুনের ব্যবস্থা সব আমরা করেছি। 15 লক্ষ আরাকানি মুসলমানদের ব্যবস্থা আমরা করেছি সেই টেকনাফে। এরপরে তোমাদের কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে। আজকে বিএনপি জামাত সহ বিরোধী দল যারা রক্ত দিয়েছেন, 15 বৎসর 17 বৎসর পর্যন্ত যারা নির্যাতিত হয়েছেন, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, আপনাদের লক্ষ লক্ষ কর্মীকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়েছে, আপনাদের অনেক নেতা কর্মীকে গুম করেছেন, হত্যা করেছেন, আপনাদের অনেককে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 17 বৎসরে আপনাদের নির্যাতনের একসাথে যদি করা হয়, শাপলা চত্বরের এক রাত্রের সমান হবে না। তখনকার সময়ের সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী সংসদে দাঁড়িয়ে অকপটে বলছেন 1,54,000 গুলি আলেমদের বুকের উপরে চালানো হয়েছে। 1,54,000 গুলি। শুধুমাত্র মৌলানা মাহবুবুল্লাহ সাহেব শহীদ সিরাজের খবর দিয়েছেন। বিদেশি অনেক টেলিভিশন আজকে পর্যন্ত ইউটিউবে আসে, আপনারা দেখবেন লাশ ট্রাকে করে গুম করার জন্য নিয়ে যাচ্ছে। আজকে ঘোষকে দাবি জানিয়েছেন বিচারের জন্য। গত 2-3 দিন আগে আপনারা দেখেছেন মিডিয়াতে, আমি হযরত মাওলানা মামুনুল হক সহ আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রধান আসামি লেডি প্রধানমন্ত্রী হাসিনাকে করে মামলা করেছি। আজকে আমি পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলতে চাই, যারা পরাজিত শক্তি, 15 বৎসর পর্যন্ত এমন কোন সেক্টর নাই যে সেক্টরে নির্যাতন করে নাই। গোটা দেশটাকে কারাগারে পরিণত করেছিল, দেশের মানুষের কণ্ঠকে চিপে ধরেছিল, তারা সবাই নির্যাতিত হয়েছে। আজকে বাংলাদেশে যদি কোন রাজনৈতিক দল তাদের খালাতো ভাইয়ের ভূমিকা পালন করে, তাদেরকে উৎখাত করতে হবে। পরিষ্কার বক্তব্য, আমাদের পরিষ্কার বক্তব্য। জানি না আপনারা একমত হবেন কিনা। জেলখানায় ছিলাম, সেখানে দেখেছি অনেক আলেম ওলামায়ে কেরাম এখনো জেলখানায় আছেন। কি কারণ? নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য। 4টা ঈদ জেলখানায় কাটিয়েছি। 4 ঈদের সময় অনেকে এসে সাক্ষাৎ করেছেন, চোখের পানি মুছেছি। বৎসরের পর বৎসর তার জেলে। জিজ্ঞেস করলাম কি অবস্থা? বলে হুজুর আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, আমাদের কোনো অবস্থা নাই। জেলখানার ভিতরে নিষিদ্ধ যে সমস্ত সংগঠনকে ঘোষণা করা হয়েছে, জঙ্গি সংগঠন নাম দিয়ে, জেহাদি সংগঠন নাম দিয়ে, এই সমস্ত সংগঠনের তথাকথিত সন্ত্রাসী কার্যক্রম যদি একত্রিত করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। আজকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বলতে চাই, 100 আওয়াজ উঠাইতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। রাজি থাকলে হাত উঠাই দেখা। সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশে আগামীতে নির্বাচন হবে। আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু নির্বাচনে ব্যালট পেপারে নৌকা মার্কা যেন না থাকে। নৌকা মার্কা আমরা দেখতে চাই না। বাংলাদেশে কোনোদিন জয় বাংলার স্লোগান হবে না। আওয়াজ করে বলতে হবে, আমাদের স্লোগান হবে আমার বন্ধুগণ। ষড়যন্ত্র অনেক হয়েছে। পদত্যাগের পরেই সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন পুলিশ বাহিনী তারা কাজে যোগদান করবে না। বাংলাদেশ পুলিশ শূন্য হয়ে গেছে। আমাদেরকে ছাগলের 3 বাচ্চা মনে করবেন, সাবধান করে দিলাম। যখন পুলিশ বাহিনী মাঠে ছিল না, অরাজকতার সৃষ্টি হয়েছে পাড়া মহল্লায়, সব জায়গায়। কলেজ ইউনিভার্সিটির ছাত্র জীবন পাহারাদারিতে লিপ্ত হয়েছে। আমার কওমি মাদ্রাসার প্রত্যেকটা
শত পাড়া মহল্লায় রাত্র জাগরণ করে পাহারা দিয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, কোটার কোনো প্রয়োজন আমাদের আছে না। আমরা কি কোনো চাকরি নেই? চাকরির জন্য আমরা দরখাস্ত করব? আমাদের আল্লামা আহমদ শফি, আমাদের শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি নেওয়ার সময় তখনকার লেডি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরিষ্কার বলেছেন, লিখিতভাবে এবং মৌখিক বলেছেন, আপনাদের বরাদ্দ চাই না, আপনাদের অফিস চাই না, আপনাদের ম্যান পাওয়ার চাই না, আপনাদের সহযোগিতা চাই না, আপনাদের বাজেট চাই না, আপনাদের কোনো অর্থকরী চাই না, শুধুমাত্র আমরা শিক্ষিত, এটা সাংবিধানিক ভাবে ঘোষণা হবে, আমরা শিক্ষিতের কাতারে উঠতে চাই, এটা আমাদের দাবি, আমাদের অধিকার, আমরা অধিকার আদায় করতে চাই। শত শত বৎসর আমরা যেইভাবে চলে আসছি সেইভাবে আমরা চলবো। এরপর থেকে আমাদের কোনো বাজেট নাই, আমাদের কোনো কোটার প্রয়োজন নাই, কিন্তু আমরা দেশে প্রেমিক। স্কুল কলেজের ছাত্ররা কোটার জন্য যৌক্তিক আন্দোলন যখন নেমেছেন, তাদের বুক যখন গুলির মাধ্যমে যাত্রা করতে শুরু করে দিয়েছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজন করে বসে থাকে নাই, রাস্তায় নেমে আসে। সে আন্দোলনে আমরা 84 জন জীবন দিয়েছি। আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র শাহাদাত বরণ করেছেন। ডক্টর ইউনূস সাহেব সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনাদেরকে ক্ষমতায় বসাইছি। বাংলাদেশের রোডে ঘাটে কোথাও ট্রাফিক ছিল না, যখন রাস্তা ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে আমরা মাসাধিক কাল পর্যন্ত ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। আপনাদেরকে উৎখাত করার জন্য বিচারপতিদের দ্বারা কু করতে আসছে, হাইকোর্ট ঘেরাও করে আমরা নস্যাৎ করে দিয়েছি। সচিবালয় আনসারদেরকে দিয়ে ঘেরাও করে তাদেরকে আমরা সেখান থেকে উৎখাত করেছি। বাংলাদেশের মাটিতে ঘোষণা দিয়েছেন 10 তারিখে আসবেন, পার্টি সালান দিয়ে তাদের কোথাও পাওয়া যায় নাই। গোটা মাঠ আমরা দখল করেছি, বন্যার পানি দিয়ে বাংলাদেশের মানুষকে মেরে ফেলবে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম বন্যার পানি যখন আসছে, সরকার আপনাদেরকে বলতে চাই, আপনারা সেখানে যেতে পারেন নাই। আমার কওমি মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ তা পানিবন্দী মানুষের পাশে যেয়ে দাঁড়িয়েছেন। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন সুরে কথা বলছেন, কিসের ভয়ে কথা বলছেন? আমি মাওলানা মামুনুল হক সহ বাংলাদেশের ওলামায়ে কেরাম যখন গ্রেফতার হলাম, আপনারা দেখেছেন আমাদের কোমরে হাতে পায়ে ডান্ডা বেরিয়ে, হাতে পায়ে কোমরে ডান্ডা বেরিয়ে লাগে আমাদেরকে জেলখানার থেকে সেই কোর্টের মধ্যে হাজির করেছেন। আজকে জানতে চাই, ইউনুয়ার নারায়ণ সাহেবেরা মন্ত্রীরা যারা গ্রেফতার হয়েছে তারা জামায় আদরে কোর্টে আসে কিভাবে? তাদের হাতে, তাদের কোমরে, তাদের পায়ে কেন ডান্ডা বেরি নাই? কেন ডান্ডা বেরি নাই? পরিষ্কার কথা বলছি, কোর্টের সামনে হাজির করবেন, আমরা কোর্ট ঘেরাও করার আগে ডান্ডা বেরি লাগান। পরিষ্কার বলছে, তারা খুনি, তারা লুটেরা, দেশের সম্পদকে লুণ্ঠন করেছেন, হাজার হাজার মানুষকে তারা খুন করেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে সম্পদের পাহাড় জমায়েছেন। এই সমস্ত মানুষগুলি আজকে কিভাবে ইস্তারির কাপড় পরে আসে, জামায়া দূর করে তাদেরকে সেখানে আনা হয়? ঘটনা কি? কি ঘটনা? ডক্টর ইউনূস সাহেব হেফাজত ইসলাম বাংলাদেশের সর্বপ্রথম 13 দফার এক দফা, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। বাংলাদেশের সংবিধান সংজ্ঞা করে রেখেছিল, এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। যেই দল ইসলাম নামটাকে বরদাস্ত করতে পারে না, তাদের নামের সাথে ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দ বাদ দিয়েছেন সলিমুল্লাহ মুসলিম হল থেকে, মুসলিম শব্দ বাদ দিয়েছেন নজরুল ইসলাম হল থেকে, নজরুল ইসলাম কলেজ থেকে নজরুল ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ রেখেছেন। ইসলাম নামের সাথে যাদের কাত্রদাহ, তারা এসে সংসদে বিল পাশ করে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বাদ দিয়ে রাষ্ট্রের ঈমান হারা করেছেন। 15 বছর আমরা লড়াই করেছি, আজকে সংবিধানের জন্য কমিশন গঠন করেছেন, বাংলাদেশের একজন আলেমের নাম নিলেন না। আপনারা ঘুমাইছেন?
রক্ত শীত মারে শরীরে, রক্ত শীত মারে। ঠিক। বাংলাদেশের একজন আলেমের নাম নিলেন না, পরিষ্কার ভাষায় বলতে চাই, সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করেছেন সেখানে আলেমদেরকে সম্পৃক্ত করতে হবে। ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামের সাথে সাংঘর্ষিক যত ধারা থাকবে সবকে বাতিল করে ইসলামিক দ্বারা সম্বলিত সংবিধান কায়েম করতে হবে। আপনারা দেখুন, বিশ্বের মুসলিম এক হও, এক হও, এক হও, লড়াই করো। বিশ্বের মুসলিম অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, প্লাস্টিকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সাধারণ বন্ধ করেন। 2 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশটাকে একটা নাস্তিক্যতাবাদী দেশ পরিণত করার জন্য শিক্ষা থেকে ইসলামকে সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। ঠিক। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি এপ্রিল মাসের 4 তারিখ হরতাল পালন করেছিলেন। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি তখনকার সময়ের সমসাময়িক বুজুর্গানীদেরকে নিয়ে হেফাজত ইসলাম গঠন করেছিলেন। ইসলাম বিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে, শিক্ষানীতির প্রণয়নের বিরুদ্ধে আমরা 15 বছর লড়াই করেছি। আজকে সেই লেডি প্রধানমন্ত্রীর পতন হয়েছে, আওয়ামী লীগ স্বৈরাচারের পতন হয়েছে। আজকে আপনারা ক্ষমতায় বসেছেন, সংস্কার করবেন, শিক্ষা কমিশন গঠন করেছেন। আপনার ক্যাবিনেটের মধ্যে একজন মৌলবী আছে, তাকেও আপনি একটা অক্ষর জিজ্ঞেস করেন নাই, তাকেও জিজ্ঞেস করেন নাই। আমাদের কাছ থেকে কাউকে নেওয়া তো দূরের কথা, নাস্তিকদেরকে দিয়ে শিক্ষা কমিশন গঠন করেছেন। আপনারা মনে হয় দেখেছেন, মিডিয়াতে, ফেসবুকে দেখেছেন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যারা কুত্তার গোশত খাওয়াইতে চাইছিল, সে শিক্ষা কমিশনের একজন। কি ঘটনা! আমরা যখন প্রতিবাদ করেছি তখন শুনলাম বাতিল করেছেন, আবার এখন শুনতেছি আপনি গঠন করেছেন। আমরা 2 জন আলেমের প্রস্তাব করেছি, তাদেরকে নেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি নাস্তিক্যবাদের শিক্ষা কমিশনের মাধ্যমে বাংলাদেশে নাস্তিক্যবাদের শিক্ষা, সমকামিতার শিক্ষাকে যদি চালু করা হয়, শিক্ষা কমিশন সহ কাশ্মীরে নিক্ষেপ করে দেওয়া হবে। শেষ কথা, একটা প্রসঙ্গ বলতে চাই, আমরা সবাই মুসলমান। ঠিক।